তো মুসলিম টু মুসলিম, সাপোজ প্র্যাকটিসিং ভার্সেস নন প্র্যাকটিসিং, আমি যেটা বিলিভ করি যে আমি আমি যেভাবে দাওয়া করি, বিকজ আমি কিভাবে ইসলামে আসছি, আমি তো একটা প্র্যাকটিসিং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে ছিলাম। আমার সেটাই। ব্যাকগ্রাউন্ড তো একটা প্র্যাকটিসিং ফ্যামিলি, হ্যাঁ। বাট আই ওয়াজ নট কনভিন্সড। এখন দেখেন, বিষয়টা ইসলাম কিন্তু ব্লাইন্ড ফেথ না। ইসলাম ইজ দ্য রিলিজিয়ান দ্যাট ইজ ইন্টেলেকচুয়াল। ইসলামে আল্লাহ যেমন আল্লাহ সূরা মুহাম্মাদে বলছেন যে ইলামু আন্নাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জেনে নাও যে আল্লাহ আছে। আল্লাহ চ্যালেঞ্জ করছে তোমরা আল্লাহর অস্তিত্বকে দলিল প্রমাণ দিয়ে খুঁজে বের করে নাও, ব্লাইন্ডলি ফেথ করার কিছু নাই। আল্লাহ বলছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না, রিসার্চ করে না? ওয়ালাউ কানা মিন গায়রি ইনদিল্লাহি, যদি এটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো, লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসিরা, তারা এটার মধ্যে অনেক অসামঞ্জস্য পেত, অনেক অসামঞ্জস্য পেত। সো আল্লাহ এইভাবে চ্যালেঞ্জ করছে যে আমাদের ব্লাইন্ডলি ফেইথ করার কিছু নাই, আমরা কোরআন নিয়ে গবেষণা করব, চিন্তা করব, এবং অনেক ক্লুজ দিয়েছে। এবং আল্লাহ কোরআন একটা আয়াতে হচ্ছে হালিয়াস্তাউই আল্লাহ জিনা ইয়ালামুন আল্লাহ জিনা আলাই আলামুন, তারা কি কখনো এক হয় যারা জানে আর জানে না। সো এখানে দেখেন যে আল্লাহ কিন্তু আমাদেরকে ইন্টেলেকচুয়াল ফেইথের দিকে রাখছে। আপনি জাস্ট আমার সিচুয়েশনটাই দেখেন, ছোটবেলা থেকে আব্বা আমাদেরকে হিজাব পরানোর জন্য কঠিন অনুশাসন। এবং আমি যখন ক্লাস 8-এ উঠলাম তখন মানে রুল জারি হলো যে আমি যদি হিজাব পরি, মানে মাথায় একটা স্কার্ফ, শুধু মাথায় স্কার্ফ, তখন তো স্কুলে আমাদের একটা স্কার্ফ থাকতো কিন্তু ড্রেসের সাথে একটা স্কার্ফ, বাট ওটাকে আমরা এরকম করে বেঁধে রাখতাম। তা আব্বা বললো যে তোমাকে এখন থেকে মাথায় কাপড় দিয়ে যেতে হবে, কারণ তুমি এখন বড় হয়ে গেছো, আর যদি না যাও তাহলে স্কুল বন্ধ, ইউ ক্যানট গো টু স্কুল এনিমোর। তা আব্বার ভয়ে মাথায় কাপড় দিয়ে যেতাম, ওই রিক্সায় উঠেই খুলে ফেলতাম। আচ্ছা। বিকজ আই ওয়াজ নট কনভিন্সড এট অল, ভয়ে যে আব্বা তাহলে স্কুলে যেতে দিবে না, আর আমার তো পড়াশোনা করার অনেক ইচ্ছা। তারপর যখন বিয়ে হলো তখন তো হিজাব টিজাব নামাজ টামাজ সব শেষ, খোদা হাফেজ, কারণ আব্বা নাই, কে আব্বা, তখন তো আমি ফ্রি। সো এখন দেখেন যে আমার আমি যেহেতু কনভিন্স ছিলাম না, দিস দিস ওয়ার মাই অ্যাকশনস, মানে আমি নামাজ কখনো পড়তাম না, হিজাব টিজাবের তো কোনো বালাই নাই, কোরআনের সাথে তো দূরতম সম্পর্ক নাই, মানে 12 বছরে একবার কোরআন পড়েছি, যেই বন্ধ করে খতম শেষ। আই নেভার টাচ কোরআন, মানে আমি একেবারে বুয়েট থেকে পাশ করে তখন কোরআন ধরেছি। আচ্ছা। এই 18 বছরের মধ্যে আমি কোরআন ধরিনি। সো এইটা হলো আমার অ্যাকশন, দেখেন আই এম নট কনভিন্সড। তারপর দেখেন আমার অ্যাকশনগুলো কি হয়ে চেঞ্জ হইলো। কেউ তো আমাকে বলে নাই তুমি হিজাব পড়ো, না, কেউ বলে নাই। আমি যখন কোরআন পড়লাম, আমি ইন্টেলেকচুয়ালি কনভিন্সড দের ইজ আল্লাহ অ্যান্ড আই হ্যাভ টু গো ব্যাক টু আল্লাহ। অ্যান্ড এই দুনিয়াতে আমি যা কিছু করব, সেটার যদি ভালো হয়, ভালো কাজ হয়, এটার বেসিসে আল্লাহ আমাকে আমাকে আমার হিসাব নেওয়া হবে। সো আমার 2 কাঁধে 2টা ফেরেশতা আছে, দে আর রাইটিং মাই গুড ডিডস অ্যান্ড ব্যাড ডিডস, এবং আমাকে কিয়ামতের দিন এটাতে জিজ্ঞেস করা হবে। সো আমি যেহেতু এই এই বেসিক জায়গাগুলোতে কনভিন্সড হয়েছি যে আমার সামনে 2টা রাস্তা, একটা জান্নাত, এটা জাহান্নাম, আর তো কোনো চয়েস নাই। ইফ ইউ বিলিভ ইন ইসলাম, আমাদের তো মৃত্যুর পরে ডেস্টিনেশন 2টা, একটা জান্নাত অ্যান্ড জাহান্নাম। একটা বুদ্ধিমান হিসাবে তো আমি নিজের জন্য জাহান্নাম সিলেক্ট করতে পারবো না। আই ক্যান নট, বিকজ ইটার্নাল লাইফ, ইট ম্যাটার্স, ইটার্নাল লাইফ শেষও হবে না কোনোদিন। সো যখন আমি এইভাবে কনভিন্সড হলাম যে কেন আমি পৃথিবীতে, 3টা সিম্পল কোয়েশ্চেন, কেন পৃথিবীতে আসছি, আমার আসার উদ্দেশ্য কি, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ মাই লাইফ, অ্যান্ড ওয়ার ডু আই গো আফটার ডেথ। সো আমি যখন এটার ব্যাপারে কনভিন্সড হয়ে গেলাম, কেউ আমাকে হিজাব করতে বলে নাই। একদিন আমি নিজে হিজাব পরা শুরু করেছি, এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে আমি আগে হিজাব পড়তাম মাথায়, যে একটু দিয়ে দেখতাম যে এত জঘন্য লাগে আমাকে দেখতে, সো আই উইল নেভার ওয়্যার হিজাব। সো একটু করে পড়ার চেষ্টা করতাম, খুলে ফেলতাম। তো যখন আফটার কনভিকশন, তো আমার এখনো মনে আছে যে বাণিজ্য মেলায় যাব আমার বড় বোনের সাথে, তো আমার বড় বোন আমাকে ফোন দিয়েছে চলো বাণিজ্য মেলায় যাবো। তো ও আবার যে শ্বশুরবাড়িতে ওর বিয়ে হয়েছিল, শ্বশুরবাড়িতে বোরখা পরতে হতো আচ্ছা। বাধ্যতামূলক, চয়েস নাই। তো ও বোরখা পরতো, তো বোরখা পরে এসে তো আমি তো হিজাব টিজাব কিছুই পরি না। তো ওই দিন আমি ডিসাইড করলাম যে আমি হিজাব পরবো, এবং আমি আমার কাছে বড় একটা নামাজের ওড়না ছিল, তখন তো আর এরকম নামাজের ওড়না এখন যেরকম, তখন ছিল একটা রেক্ট্যাঙ্গুলার কাপড়, ওইটা দিয়ে আমি পুরা নিজেকে কাভার করলাম। অ্যান্ড আই ফেল্ট সো পিসফুল ডিপ ইনসাইড।
আর আমার বোন তো আমাকে দেখে অবাক যে তোমার এটা কি চেহারা, তুমি এরকম হিজাব মানে মাথা টাথা ঢেকে আসো। দেখা যায় আই ডিসাইডেড টু ওয়্যার হিজাব বিকজ আই ওয়ান্ট টু ওবে আল্লাহ, আই ওয়ান্ট টু গো টু জান্নাত, দ্যাটস ইট, এন্ড অফ Day দ্য one, স্টোরি। that was day one. দ্যাট ওয়াজ ডে ওয়ান। এবং এরপরে অনেক টার্ময়েলের ভিতর দিয়ে গিয়েছি, বিভিন্ন রকমের, কখনো ফেইথ একটু উইক হয়েছে, কখনো স্ট্রং, চেষ্টা করেছি বারবার। বাট একটা সময় গিয়ে, বাট এটা আমি কিন্তু নিজে করেছি জিনিসটা,